অভিভাবক আল্লাহ পাক বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর রিজালু কাওয়ামুনা মিনান নিসা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও নারীরা, তোমাদের জন্য পুরুষদেরকে অভিভাবক বানায় দিয়েছি। জোরে বলেন না সুবহানাল্লাহ। নারীদের জন্য পুরুষরা অভিভাবক, পুরুষরা হলো নারীদের অভিভাবক। কিন্তু আজ দুঃখজনক হলেও সত্য কথা, একদম রান্নাঘর থেকে সংসদ ঘর পর্যন্ত সব জায়গায় নারীরাই হলো পুরুষদের অভিভাবক। কি বলেন, কথা ঠিক না বে ঠিক? আর যেই পরিবারের ভিতরে, যেই সংসারের ভিতরে নারী হয় অভিভাবক, সেই সংসারের ভিতরে আল্লাহর রহমত বরকত কম হয়। কি আছে না এমন এমন পরিবার, এমন ফ্যামিলি, এমন সংসার আছে না, স্বামী একদম বিড়ালের মতো, স্ত্রী যা কবে তাই মাথা নিচ করে, স্ত্রী সব, স্ত্রীর কথা মতো স্বামীকে চলা লাগে। স্বামীকে অসম্মান করে, সম্মান করে না, মূল্যই নাই। ওই সংসারের উপরে, ওই পরিবারের উপরে আল্লাহর বারাকা, আল্লাহর রহমত কম। শুধু রান্নাঘরে না, শুধু নিজের পরিবারে না, নিজের পরিবার থেকে সংসার ঘর পর্যন্ত যেখানেই দেখবেন নারী হচ্ছে অভিভাবক, সেই জায়গায় ভেজাল আছে না নাই? অবশ্যই আছে। সেই জায়গায় আল্লাহর দয়া, আল্লাহর রহমত কম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর রিজালু কাওয়ামুনা মিনান নিসা। এ নারীরা, তোমাদের জন্য পুরুষদেরকে অভিভাবক বানায় দিয়েছি। জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার আপনারা যারা নারীদের অভিভাবক এখানে এসেছেন, যারা বড় ভাই এসেছেন, যারা পিতা এসেছেন, যারা স্বামী এসেছেন, আজ থেকে আল্লাহর কথা অনুযায়ী মনে মনে সিদ্ধান্ত নিন। আপনার স্ত্রী আপনাকে শাসন করে, স্ত্রীর কথা মতো চলা লাগে। আজকে বাড়ি গিয়ে বলবেন, আল্লাহ পাক বলেছেন, হুজুর মসজিদের খুতবায় বলেছেন, পুরুষরা হলো বাড়ির অভিভাবক, সুতরাং আমি যা বলবো তোমাকে তাই মেনে চলা লাগবে। কি পারবেন না বলতে?